শুধু হচ্ছে গিয়ে কো-অ্যাক্টর বা অ্যাক্টর না বা ডিরেক্টর না, ফুল টিম সাপোর্ট ছাড়া আমার পক্ষে শ্যামা হওয়াটা ইম্পসিবল ছিল। নতুনত্ব বিষয়টার সাথে আমি আসলে খুব একটা পরিচিত না। নতুনত্ব আমি একটা সিনেমা বানিয়েছি, এটা একটা নতুন জিনিস। সোহেল মন্ডল কো-অ্যাক্টর হিসেবে অ্যামেজিং অ্যাকচুয়ালি, কারণ তার সাথে আমার আগেও কাজ হয়েছে এবং সে খুবই সাপোর্টিভ। তার সাথে কাজ করে হচ্ছে গিয়ে একজন দুজনই একসাথে রিহার্সাল করি আমরা। সে হচ্ছে সবসময় রিহার্সাল করতে চায় এবং ভালো কাজ করতে চায়, সে ভালোভাবে কাজটাকেও প্রেজেন্ট করতে চায়। সো আমিও হচ্ছে গিয়ে এরকমই একজন কো-অ্যাক্টর চাই। আর তাছাড়া হচ্ছে গিয়ে আমাদের পুরো টিমই হচ্ছে প্রচণ্ড রকম সাপোর্টিভ ছিল। আমাদের শুধু হচ্ছে গিয়ে কো-অ্যাক্টর বা অ্যাক্টর না বা ডিরেক্টর না, ফুল টিম সাপোর্ট ছাড়া আমার পক্ষে শ্যামা হওয়াটা ইম্পসিবল ছিল। যেহেতু সবাই জানে যে আমি একদম শেষে গিয়ে শ্যামা ক্যারেক্টারটা প্লে করতে গিয়েছি সেটে। এর আগের দিন পর্যন্ত আমি জানতাম না আমি এটা অভিনয় করব, তো আমার জন্য খুবই ডিফিকাল্ট ছিল। আজাদ একটা ব্রোকেন ফ্যামিলির ছেলে, আজাদ আমি যে চরিত্রটা করছি সে একটা ব্রোকেন ফ্যামিলির ছেলে। সে নানারকম ঘটনা সংঘাতের মধ্য দিয়ে বড় হতে থাকে। তার মা বাবার একটা সেপারেশন হয় এবং সেখান থেকে তার প্রতিবেশী ভাই তার কাছে সে বড় হয় এবং সেই জায়গায় বড় হতে হতে সে ফ্যামিলি লাইফ লিড করে, তারও বিয়ে হয়, প্রেম হয়, বা সেখানেও সে একটা ডিপ্রেসিভ সিচুয়েশনের মধ্য দিয়ে যায় এবং সেই ডিপ্রেশন কাটাতেই সে সুন্দরবনে ঘুরতে যায় এবং ঘুরতে গিয়ে তার সাথে দেখা হয় শ্যামার এবং তারপরে তাদের প্রেম ভালোবাসা তৈরি হয় এবং সেখানেও নানারকম সংঘাত বা আপস অ্যান্ড ডাউনস আছে এবং সেই আপস অ্যান্ড ডাউনসের মধ্যেই আজাদের আমরা নানারকম সাইকোলজিক্যাল চেঞ্জেস দেখতে থাকি এবং সেই চেঞ্জেসগুলোর মধ্য দিয়েই আজাদকে তার পরিণতি আমি দেখতে পাই শ্যামা কাব্য সিনেমায়। এইটুকু আমি এখন পর্যন্ত বলতে পারি, বাকিটা আসলে সিনেমা হলে এসে দেখতে হবে। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল। সেরা পণ্যের সেরা অফার। এই যে আমি করছি তো কাজ, এর আগে গহীন বালুচর করলাম, তারপর হচ্ছে গিয়ে এই সিনেমার আগে আমার মাঝখানে আরেকটা সিনেমা করা হয়েছে আমার তানভীরের সঙ্গে, SM কাইম ডিরেক্টর, অন্তর্বর্তী। সেটা পোস্ট প্রোডাকশনে কাজ চলছে এখন। এছাড়াও হচ্ছে গিয়ে আরেকটা কাজ আমার করা হয়েছে মুস্তাফিজুর রহমান মানিক ভাইয়ের, সেই কাজটা হচ্ছে গিয়ে 1 লট শুটিং বাকি, এরপরে হচ্ছে গিয়ে রিলিজ হবে। এছাড়া নাটক করছি আমি। দেখেন, নতুনত্ব বিষয়টার সাথে আমি আসলে খুব একটা পরিচিত না। নতুনত্ব আমি একটা সিনেমা বানিয়েছি, এটা একটা নতুন জিনিস। আমি একটা নতুন গল্প বলছি, এটাই নতুনত্ব। যে আমি অন্য যে আরও 10টা গল্প হচ্ছে সেটাও যেমন আলাদা গল্প, আমার গল্পটা আলাদা, কারণ আমি আমার গল্পটা আমার মতো করে বলতে চাইছি। এটা একটা নতুন দুটো ক্যারেক্টার এখানে আছে, আজাদ আছে, শ্যামা আছে। সো সেই ক্ষেত্রে গল্পটা খুবই ডিফারেন্ট। এটা যদি খুবই সহজভাবে বলি, আদারওয়াইজ তারা একটা সম্পর্কের গল্প দেখবেন। এটা হচ্ছে আমাদের চারপাশেই ঘটে যাওয়া সম্পর্কের গল্প, জীবনের গল্প। এখানে প্রেম আছে, সংঘাত আছে এবং সাইকোলজিক্যাল নানা সিচুয়েশন আছে। সো সেই সিচুয়েশনগুলো ডিল করেই গল্পটা আগায়। আমরা জিনিসটাকে সাইকোলজিক্যাল ড্রামা বলছি। আই থিঙ্ক এন্টারটেইনমেন্ট এলিমেন্টস রেখেই আসলে সিনেমাটা বানানো হয়েছে। দর্শক এলে বুঝবেন যে আসলে নতুন কী পেলেন তিনি। OTTতে কাজ করার ইচ্ছা আছে, এরই মধ্যে হচ্ছে গিয়ে একটা ওয়েব ফিল্মে কাজ শেষ করা হয়েছে, সেটা হয়তো বা কুরবানির ঈদে আসবে। এই সামনে নতুন কাজ, আমি আরেকটা সিনেমা করেছি বনলতা সেন, মাসুদ হাসান উজ্জ্বলের, সেটা আসবে। কিছু টেলিভিশনে কাজ করছি। আর এই তো আপাতত এই বলতে পারছি, সামনে আরও কিছু আসলে তখন বলতে পারবো। আপাতত এখন শ্যামা কাব্য নিয়ে আছি।